হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো আমার আপনার সবার ভীষণ ফেভারিট বাটারস্কচ আইসক্রিম। এই গরমে একটুখানি আইসক্রিম শরীর মন দুই ঠান্ডা করে দেবে। আর বাড়িতে বানানো আইসক্রিম হলে তো কথাই নেই, ফ্রিজ খুললেই আইসক্রিম। তো চলুন দেখে নিই কীভাবে বানাবো বাটারস্কচ আইসক্রিম। এটা বানানোর দুটো স্টেপ আছে। বাটারস্কচ আইসক্রিমে কিছু ক্রাঞ্চি দানা থাকে যেটাকে বলা হয় প্রেলিন। এই প্রেলিনটা বানাতে আমাদের লাগবে কিছু কাজু বাদাম। আমি 2 টেবিল চামচ মতো কাজু বাদাম একটু ভেঙে নিয়েছি। লাগবে 4 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ কুকিং বাটার বা আনসল্টেড বাটার। এমনি বাটার হলে চলবে না, তাতে একটা নোনতা ভাব চলে আসবে। তাই কুকিং বাটার বলে দোকানে যে বাটার পাওয়া যায় সেটা ইউজ করতে হবে। তো প্রথমে প্রেলিনটা বানাবো, তার জন্য একটা ননস্টিক প্যান আমি গরম করে নেব। এতে দিয়ে দেব চিনিটা। গ্যাসের ফ্লেম একদম আস্তে রেখে চিনিটা গরম করতে দেব। আস্তে আস্তে দেখব চিনিটা গলতে আরম্ভ করেছে। তখন একটা ননস্টিক হাতা দিয়ে চিনির দানাগুলো একটু ভেঙে ভেঙে দেব, যাতে চিনিটা ইউনিফর্মলি গলে যায়। আরও কিছুক্ষণ গরম করতে থাকলে দেখব যে চিনিটা কালার চেঞ্জ করতে আরম্ভ করে একটু ব্রাউন হয়ে যাচ্ছে। এটাকে বলে চিনির ক্যারামেলাইজেশন। যখন এরম পুরো ব্রাউন হয়ে যাবে তখন বাটারটা দিয়ে দেব আর নাড়তে থাকবো যাতে বাটার চিনির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার লাস্টে কাজু বাদামটা দিতে হবে। আর একটুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। একটা স্টিলের থালা নিয়েছি আর এটাকে খুব ভালো করে তেল মাখিয়ে গ্রিজ করে নিয়েছি। এর মধ্যে আমাদের প্রেলিনের মিশ্রণটাকে ঢেলে দেব। একটু কেয়ারফুল থাকবেন এই সময়, কেন কি এই মিক্সচারটা ভীষণ গরম থাকে, হাতে যেন না লাগে। হাতা দিয়ে একটু ফ্ল্যাট করে দেব আর একটুখানি ঠান্ডা হতে দেব। ফ্রিজে রাখার দরকার নেই, এমনি ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিলেই চলবে। প্রেলিনটা ঠান্ডা হয়ে গেছে। এবারে 2 হাত দিয়ে একটু চাপ দিলেই এটা আলগা হয়ে বেরিয়ে আসবে, কারণ আমরা প্লেটটা তেল দিয়ে খুব ভালোভাবে গ্রিজ করে নিয়েছিলাম। এবার এটাকে একটু ভেঙে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দেব। প্রেলিনটা এমনি এমনি খেতেও কিন্তু খুব দারুণ লাগে। এবার জাস্ট 30 সেকেন্ডসের জন্য মিক্সি চালিয়ে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করতে লাগে না। তৈরি হয়ে গেছে আমাদের বাটারস্কচ আইসক্রিমের প্রেলিন। এবারে আইসক্রিমটা বানাবো। আইসক্রিমটা বানাতে আমাদের লাগবে ক্রিম। আমি 200 ml এর 2টো প্যাকেট মানে 400 ml ক্রিম নিয়েছি। এটা ফ্রিজে রেখে খুব ঠান্ডা অবস্থায় ইউজ করতে হবে। যদি হেভি ক্রিম পান সেটাও আপনি ইউজ করতে পারেন, বা এমনি ফ্রেশ ক্রিম দিয়েও করা যায়। আর লাগবে কনডেন্সড মিল্ক, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার, বাটারস্কচ এসেন্স আর একটুখানি হলুদ ফুড কালার। এরম একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এবারে ক্রিমের প্যাকেটগুলো কেটে এতে দিয়ে দেব। ক্রিমটা কিন্তু একদম চিল্ড থাকতে হবে যখন আমরা এটা ইউজ করছি। এবারে একটা হ্যান্ড মিক্সার দিয়ে বা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি ইলেকট্রিক বিটার ইউজ করছি, এতে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনি ক্রিমটা মিক্সার গ্রাইন্ডার জারেও ফেটিয়ে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট দিলেই ক্রিমটা খুব ভালোভাবে হুইপ হয়ে যায়। হুইপ করা হয়ে গেলে দিয়ে দেবো গুঁড়ো দুধ আর কনডেন্সড মিল্কটা। আমি একটা পুরো ক্যান ইউজ করছি এখানে। এবারে দেব 2 চামচ বাটারস্কচ এসেন্স আর একটুখানি ফুড কালার দিচ্ছি। এটা ছাড়াও আইসক্রিম তৈরি করা যায়। এবার আবার সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেব।
আমাদের বানিয়ে রাখা প্রেলিনটা এবারে এর মধ্যে দিয়ে দেব। একটুখানি বাঁচিয়ে রাখবো যাতে পরে গার্নিশিংয়ের জন্য আমরা ইউজ করতে পারি। এবার আর ইলেকট্রিক বিটার ইউজ করব না, জাস্ট একটা স্পুন দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব একসাথে। একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি, এতে আমাদের আইসক্রিম মিক্সটা ঢেলে দেব। ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এবারে এটাকে ফ্রিজে রেখে দেব 8 থেকে 10 ঘন্টার জন্য। আইসক্রিম মিক্সচারটাকে 10 ঘন্টার জন্য রেখেছিলাম, এবারে এটাকে ফ্রিজ থেকে বার করেছি। একটা স্কুপার বা চামচ দিয়ে স্কুপ করে নেব আইসক্রিমটা আর একটা সার্ভিং বোলে বার করে নেব। ওপর থেকে একটুখানি প্রেলিন ছড়িয়ে দেব আর তৈরি হয়ে গেছে আমাদের ঘরে বানানো বাটারস্কচ আইসক্রিম। খেতে ভীষণ ভালো লাগে, আপনারা প্লিজ ট্রাই করুন আর কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি প্রতি সপ্তাহে। বাই।